সো আমি বাজি তো এটা হইতাম পারি আমার পিছে যে ব্রিজটা আছে আপনারা অনেক হয়তো ভুল করে এটা হইয়া থাকেন লন্ডন ব্রিজ বাট টেকনিক্যালি আপনারা ভুল এই ব্রিজটার নাম হয়েছে গিয়া টাওয়ার ব্রিজ। তো এটা হচ্ছে গিয়া সেই ব্রিজ যে ব্রিজটা দেখার লাগে বিভিন্ন দেশ থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আয় এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করতো। এবং আমরা যারা বাংলাদেশে আছি আমরা লন্ডন আওয়ার পরে এই ব্রিজের সামনে ছবি তুলে ফেসবুকে ডিপি না দিলে আমরা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা তারা বিশ্বাস করতেছে না যে আমরা লন্ডন আইছি। তো এই টাওয়ার ব্রিজটারে আসলে লন্ডনের সিম্বল হিসেবে ধরা হয়। তার কারণ হইল গিয়া লন্ডন নিয়ে যে কোনো ডকুমেন্টারি হইলে তারা এই টাওয়ার ব্রিজটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে। ইভেন আপনারা দেখবা হলিউড বা বলিউডের কোনো মুভির শুটিং হইলে তারাও এই টাওয়ার ব্রিজটারে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে। আমরা মতো যারা তরুণ তরুণী আছি এই টাওয়ার ব্রিজের সৌন্দর্য দেখে কিন্তু আমরা লন্ডন আমার সাথে দেখি। সো আজকে আপনার সাথে আমি শেয়ার করবো এই টাওয়ার ব্রিজের সংক্ষিপ্ত ইতিহাস। আর এই টাওয়ার ব্রিজটা আসলে অবস্থিত হয়েছে গা আমরা সেই ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডন যেটা আমার পিছনে দেখতে পাররা এগুলো খুব কাছে এবং টেমস নদীর উপরে অবস্থিত। তো এই টাওয়ার ব্রিজটা কিন্তু এক ধরনের বেস কিল বা ঝুলন্ত সেতু। আর এই ব্রিজের বর্তমান বয়স 132 বছর। এই ব্রিজ বানানি মূল উদ্দেশ্য হয়েছে গা 19 শতকের শেষের দিকে লন্ডন যখন প্রচন্ড পরিমাণে ট্রাফিক বৃদ্ধি পাইছিল তখন লন্ডন ব্রিজ ছাড়া আর কোনো ব্রিজ আছে না। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্রিজ বানানোর লাগে। তার কারণ হয়েছে ট্রাফিক কমানোর লাগে যেন মানুষ খুব ইজিলি যাতায়াত করতে পারে এবং এই দুইটা পারে কানেক্ট করা যায়। আর এই ব্রিজ বানানোর প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1876 সালে। পরবর্তীতে 10 বছর পরে যাই 1886 সালে এই ব্রিজের কাজ শুরু হয়। প্রায় 8 বছর লাগছে এই ব্রিজ বানাইতে এবং এই ব্রিজের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে 1894 সালে। এই ব্রিজের পিছনে প্রায় 432 জন শ্রমিক কাজ করছেন। আর এত সুন্দর ব্রিজ যে দেখো আমার পিছনে এই ব্রিজটা কিন্তু এমনি হয়েছে না। প্রায় 50 জন স্থপতি এই ব্রিজের ডিজাইন দিছিল। তার মধ্যে একজনের ডিজাইন চৌধুরী হয়েছিল এবং তার নাম হচ্ছে স্যার হর্স জন। এই ব্রিজের দৈর্ঘ্য হয়েছে গা 244 মিটার এবং প্রস্থ হয়েছে গা 32 মিটার। আর এই ব্রিজ বানাইতে তৎকালীন সময় খরচ হয়েছে প্রায় 11,84,000 পাউন্ড। আর এই ব্রিজ বানাইতে যাইয়া প্রায় 11 লক্ষ টন স্টিল ইউজ করা হয়েছে। আর আরেকটা কথা কই আর কি পয়েন্ট টু বিন্দু টাইপ এই ব্রিজটা যে বানানো হয়েছে তৎকালীন সময় কিন্তু অনেকেই পছন্দ করছেন, অনেক সমালোচনা করছেন, আলোচনা করছেন। বাট এই ব্রিজটা আজকে একটা ঐতিহাসিক প্লেস হিসেবে আছে, একটা স্থাপত্য হিসেবে আছে। তো এই ব্রিজের একটা বিশেষত্ব আছে যেটা আমরা সবাই জানি, কম বেশ আমরা হয়তো সোশ্যাল মিডিয়া দেখছি বা ইউটিউবও দেখছি। এই ব্রিজটা কিন্তু যখন বড় কোনো শিপ বা বোট যায় তখন কিন্তু খুলিয়া দেওয়া হয়। আর আমি ঠিক দাঁড়িয়ে আছি এখন এই জায়গাটা, এটা হচ্ছে গিয়া এই ব্রিজের মধ্যবর্তী অংশ যেটা বড় কোনো শিপ বা জাহাজ গেলে খুলিয়া দেওয়া হয়। এই হচ্ছে গিয়া এই অংশটা। আমিও লাকিলি অনেকবারই দেখছি বাট আনফর্চুনেটলি আপনারা দেখাইতে পারলাম না। তো এই ব্রিজটা কিভাবে খুলিয়া দেওয়া হইতো? প্রথম যখন ব্রিজটা বানানো হয়েছিল তখন কিন্তু স্টিম ইঞ্জিন অথবা হাইড্রোলিক চালিত সিস্টেম দ্বারা কিন্তু এগুলো খুলিয়া দেওয়া হইতো। বাট বর্তমানে 1977 সালের পরে এগুলো তারা ইলেকট্রিক সিস্টেমে রূপান্তরিত করছেন এবং ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে তারা এগুলো খুলিয়া দেয়। সো এই ব্রিজের দুই পাশে কিন্তু দুইটা টাওয়ার আছে, একটা হচ্ছে গিয়ে আমার বাম দিকে আর আরেকটা হচ্ছে গিয়া আমার ডাইন দিকে। আর এই ব্রিজটা কিন্তু আপনারা চাইলে এক্সপ্লোর করতে পারবা। যে দুইটা টাওয়ার দেখাইছি দুইটা টাওয়ার কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবা। এর লাগে আপনারা কিটা করতে হইব, আপনারা অনলাইন টিকিট বাই করতে হইব বা এই দেখতে পারবা যে আমার পিছনে দিয়ে তার অফিসিয়াল অফিস আছে এখানে। সো আপনার এখান থেকে চাইলে আপনার ডিরেক্ট আপনার টিকিট বাই করতে পারবা। টাওয়ারগুলো এক্সপ্লোর করলে আপনার অনেক ইনফরমেশন জানতে পারবা এই ব্রিজ সম্পর্কে, যেমন কে বানাইছে এবং কিতা ইউজ করা হয়েছে। তারপর এগুলোর ভিতরে ইঞ্জিন রুম আছে যেটা পুরাতন আছে, কিভাবে তারা এগুলো কন্ট্রোল করতে হবে, সব ইনফরমেশন আপনি পাইবা এগুলোর ভিতরে। আর শুনছি আমি এর ভিতরে নাকি বুঝে গ্লাসের ব্রিজ আছে, সো আপনি চাইলে এগুলোর ভিতরে হাঁটতেও পারবা। আর এই ব্রিজটার জন্য সাধারণত খুলিয়া দেওয়া হয়েছে এবং উদ্বোধন করা হয়েছে 1894 সালের 30 জুন। আর এই ব্রিজটা উদ্বোধন করছিল প্রিন্স অফ ওয়েলস তৎকালীন সময়ে ভবিষ্যৎ রাজা 7ম এডওয়ার্ড। আর এই ব্রিজের নামকরণ করা হয়েছে কিন্তু সেই ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডনের নামানুসারে।